মোবাইলটা নিয়ে 3 ঘন্টা গান শুনতে মন চাইলো কি করে? নামাজ পড়তে ভালো লাগে না, তাসের আড্ডায় বসে তাস খেলতেও মজা লাগে, তাস খেলা দেখতেও মজা লাগে। নাউজুবিল্লাহ বলে। নামাজ পড়তে ভালো লাগে না, ক্লাবে গিয়ে বন্ধুদের নিয়ে নোংরামি করে টিভি দেখতে তো আনন্দ লাগে। আস্তাগফিরুল্লাহ বলে। নামাজ পড়তে ভালো লাগে না, এলাকায় লটারির দোকানে বসে লোকের লটারি কাটা দেখতেও ভালো লাগে, কাটতেও ভালো লাগে। নাউজুবিল্লাহ বলে। তার মানে ভাবতে হবে ঈমানের নূর নাই আপনার। ঈমান কলবটা হতে মানুষের মিসলে আয়নার নয়। মানুষ যখন গুনাহ করে তার কলবে একটা দাগ পড়ে যায়। কালো স্কেচ পেন নিয়ে আয়নায় দাগ কাটবেন, 1 2 3 4 5, আস্তে আস্তে গোটা আয়নাটা কালি হয়ে যাবে আর মুখ দেখা যাবে বলে মনে হয়। একটু হ্যাঁ গো দেখ, আর হলো মুমিন বান্দা বান্দি যখন গুনাহ করে কলবে একটা দাগ পড়ে যায়। এই করতে করতে মুমিন বান্দা বান্দিদের কলবটা কালিমাময় সিয়া হয়ে যায়, আর আল্লাহ আল্লাহর রাসূলে ভালোবাসা জাগে না। নবীর কথা বললো মন টানে না। নামাজ তোকে দেখছি নামাজ হচ্ছে, মনটা চাইছে না যে নামাজটা পড়ি। কেন? কলবে দাগ পড়ে পড়ে কলবটা কালিমাময় সিয়া হয়ে যাচ্ছে, আর আল্লাহ আল্লাহর রাসূলে ভালোবাসা আর মনটা চাইছে, মানে আপনার অন্তরটা ময়লা হয়ে গেছে। লিকুল্লি শাইইন সুকালাতুন সুকালাতুন কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেকটা জিনিস সাফ করার এক একটা বস্তু জিনিস। অন্তর সাফ করার জন্য আল্লাহর জিকির ছাড়া কলবের ময়লা সাফ হবে না। জিকিরে মাহফিলে বসেন, জিকির করেন, পাগল হয়ে কাঁদেন, আপনি মাফ চাওয়া তাছাড়া কোনো রাস্তা নাই। যা ভাবছেন তা নাই। জুম্মায় একদিন গিয়ে জান্নাত রেজিস্ট্রি করে ফেললাম, এগুলো মিথ্যা ভাবনা। যে অন্যায় জীবনে শুরু করেছো, ভালো হন নবীর মুহাব্বত। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে মাইয়ুতিউর রাসূল ফাকাত আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতায়াত করলো সেজন্য আমি আল্লাহ আমাকেই মেনে নিল। জোরে বলো। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে কুল হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাই, কি হবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ অনুকরণ করে। যারা আপনাকে মানবে ইহবিবুকুমুল্লাহ, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসা পেয়েছেন কারা? আমার নবী পাকের সাহাবারা। ওজন্য তো সাহাবাদের ইজ্জত এত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? ওজন্য তো সাহাবাদের সামনে আল্লাহ পাক ভালোবেসে বলে দিলেন আমিনু কামা আমানান নাস। আমিনু, তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন আমানান নাস। এই নাসের তাফসীর হচ্ছে সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছে, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন। বলবেন না সুবহানাল্লাহ? যে সাহাবাদের সামনে আল্লাহ পাক ভালোবেসে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে সাহাবাদের সামনে আল্লাহ রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবি, হে দুনিয়ার মানুষ খবরদার আমার সাহাবাদের গালি দেবে না। ওয়াল্লাহ ফি আসহাবি, আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে তোমরা আল্লাহকে ভয় করো। যে সাহাবাদের সামনে আল্লাহ রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হচ্ছে আকাশের তারকা নাই। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজন ইক্তিদা অনুসরণ অনুকরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলো। সেই সাহাবাদের মাকাম দেখে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু, আমার নবী পাকের নিজের ফুফুতো ভাই ছিলেন। আমাদের নবীর নিজের ফুফুতো ভাই হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। মাত্র 15 বছর বয়সে উনি মুসলমান হয়েছিলেন। চলে বলবেন না সুবহানাল্লাহ? যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হলেন রাদিয়াল্লাহু আনহু, তার পরের দিনে গিয়ে উনি মুসলমান হয়েছেন। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবরের পরের দিনে উনি মুসলমান। আমার নবী পাকে নিজের ফুফুতো ভাই, ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার
ফুফু ছিলেন আবার আমাদের মা সৈয়দা তাহিরা তাইয়্যিবা হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে ভালোবেসে সালাম পাঠিয়েছেন। জোরে বলো, এটা ভালোবাসায় বলা গেল না? আল্লাহ নবী যাবেন নূরে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুনব্বী বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী যাবেন নূরে চলে গেলেন। আল্লাহ নবী গারে হেরায় চলে গেলেন। যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহ নবী যাবেন নূরে চলে গেলেন। ও যুবকেরা, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিয়ে, আল্লাহ পাক হুকুম দিয়ে ও জিবরাইল, আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এটা আমার বন্ধুকে গিয়ে বলে দাও, আমি আল্লাহ আমার বন্ধুর স্ত্রীকে আমি আল্লাহ সালাম দিলাম। জোরে বলবেন না? এখানে যারা হাজী সাহেব আছেন বা উমরা করেছেন জানে জাবালে নূর যে পাহাড়ের উপর হচ্ছে গারে হেরা, যেখানে আল্লাহ পাক সর্বপ্রথম কোরআন শরীফের আয়াত দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওই পাহাড় মা আজ থেকে ১৫০০ বছর আগে পাথর ধরে ঝুলে ওই পাহাড়ে উঠে আমার নবী পাককে খাবার আগিয়ে দিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এত খুশি হয়েছেন আমার আল্লাহ আমার মাকে সালাম পাঠিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী পাকের যত আওলাদ ছেলে আর মেয়ে, আমাদের নবী পাকের যত আওলাদ ছেলে আর মেয়ে সব আল্লাহ পাক পাঠিয়েছেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভের মধ্যে। ওনার থেকে নবী সব আওলাদ মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে। একটা মাত্র নবীর নাম হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু একটা নবীর ছেলে, উনি অন্য মায়ের গর্ভে এসেছিলেন। ওই মায়ের নাম হযরতে মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনার গর্ভে আল্লাহ পাঠিয়েছিলেন আমার নবীর একটা আওলাদ, ওনার নাম ছিল হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাক যখন ওনাকে ডেকে নিয়েছিলেন, কাফেররা আমার নবীকে টিটকিরি দিয়ে বলতো নবী নাকি নিবংশ। আস্তাগফিরুল্লাহ বললেন না নাউযুবিল্লাহ। আমাদের নবীকে কাফেররা বলে বেড়াতো নিবংশ। বলুন নাউযুবিল্লাহ। মনে হয় এই নবীকে যে নিবংশ বলেছে আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনাদের? যে নবী মুখকে হেসেছেন, আল্লাহ ভালোবেসে নবীকে ওয়াদুহা বলে খেতাব করেছেন। জোরে বলুন। যে নবী পাক একটু চাদর জড়িয়েছেন, চাদর আল্লাহ পাক আমার নবীকে ভালোবেসে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে খেতাব করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ভালোবেসে কোরআন শরীফে কোথায় তহা বলেছেন তো কোথায় ইয়াসিন বলেছে। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোরআন শরীফে কোথায় ইয়া আইয়ুহাল মুদাসসির কোথায় ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোরআন শরীফে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলে খেতাব করেছে। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোরআন শরীফে ইজ্জত আলা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলকুল আযীম। আল্লাহ নবীর ইজ্জত আরো আলা করে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ আমার নবীর ইজ্জত আরো আলা করে বলেছে ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ আমার নবীর সম্মান আরো আলা করে বলেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ নবীর ইজ্জত আরো আলা করে বলেছেন সিরাজাম মুনীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ইজ্জত আরো শান আরো বাড়িয়ে আল্লাহ পাক বলে দিলেন ওয়া হাযাল বালাদিল আমিন, ওয়া হাযাল বালাদিল আমিন। হাবিব আমি আল্লাহ আপনাকে
আমাকে যে শহরে পাঠিয়েছে মক্কা শরীফে, ওই শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলো, নবী শহরের কসম আল্লাহ খেয়েছে। পত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এই বালাদে মক্কা ওয়ালিল কসম, আল্লাহ আমার নবীর শহর মক্কার কসম আমার আল্লাহ পাক তিনিও খেয়ে নিয়েছেন। জোরে বলবেন না? সেই নবীকে কাফেররা নিবংশ বলেছে। মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনার? আহা, এরা আমার নবীর শানই বুঝলো না। সেই ধারা, সেই উসুল চলে আসছে। আজও আমাদের সমাজে কিছু আছে এরা নবীর ইজ্জত বোঝে না, এরা আমার নবীর শানই বোঝে না। যদি বুঝতো নবীর শানে বেয়াদবি করতো না, যদি জানতো ইউটিউবার ফেসবুকে ওই নবী পাকের বিরুদ্ধে নোংরা নোংরা শব্দগুলিকে শুনতে হতো না। ইউটিউবে ফেসবুকে নবী পাকের সামনে বিয়াদবিমূলক আলোচনা আছে না? না। কে বলে দিল নবী পাক রাখাল? কে বলে দিল নবীরা ভিখারির বাচ্চা? আস্তাগফিরুল্লাহ বলা, নাউজুবিল্লাহ বললেন না। এক একজন এক এক রকম শব্দ চয়ন আমার নবীর ব্যাপারে। আপনি নবীর ইজ্জত জানেন? আমার নবী যখন হেঁটে হেঁটে যেতেন, সাহাবারা নবীকে ঘিরে ঘিরে নিয়ে যেতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব, আপনাকে গার্ড দেওয়া লাগবে না। আপনাকে যে আপনার সাহাবারা গার্ড দিয়ে নিয়ে যায়, গার্ড দিতে হবে না। মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো, জোরে বলবে না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর সঙ্গে টুকটুক করে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে যান, পিছনে চলে যান, ডান দিকে যায়, বাঁ দিকে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাছে যায়, ঘেঁষে ঘেঁষে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কাছে আমার এসো না, এত ঘেঁষে ঘেঁষে যেও না, এত পাশে পাশে এসো না। আমি নবী, সামনের দিকে একটু আগিয়ে যাও, পিছনে পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, ফাইন্না হাযা মাকামুল মালায়েকাতি, ফাইন্না হাযা মাকামুল মালায়েকাতি। আমি নবী, আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ নবী টুকটুক করে চলে গেলে। আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে গোল করে ঘিরে হেঁটে হেঁটে যেতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত ঘেঁষে ঘেঁষে আসো। আমি নবী, আমার কাছে এত ঘেঁষে ঘেঁষে যেও না, একটু দূরে দূরে যাও, সামনে আগিয়ে যাও, পিছনে পিছিয়ে যাও, ডান দিকে দূরে যাও, বাম দিকে সরে যাও। জানো আমার এই কাছে জায়গাটা, জানো ফাইন্না হাযা মাকামুল মালায়েকা, আমার এই কাছে জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলো, আমার নবীকে ফেরেশতারা ঘিরে নিয়ে যেতে। জোরে বলবে না সুবহানাল্লাহ। এত মাকাম আল্লাহ পাক আমার নবীর আল্লাহ করেছে, এত দরজা আল্লাহ। আমাদের নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে যে কটা প্রবেশের রাস্তা আছে, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এরা আমার নবীর শানই বোঝে। যদি নবীর আদব, নবীর শান জানতো, ফেসবুকে আমাদের করে বিয়াদবিমূলক শব্দ চয়ন ভিডিওগুলি দেখতে হতো না। ঠিক না ভুল বলছে? নবীর শানে যাররা পরিমাণ কেউ যদি বিয়াদবি করে, সব আমল ধ্বংস হয়ে যাবে। কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করে দিয়েছে, আনতাহবাতা আমালুকুম।
তোদের জীবনের আমলগুলি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোরা কিছু বুঝতে পারবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দ। যেমন তোমরা একে অপরের সাথে কথা বলো ওইভাবে কথা বলো। আমার নবীর সামনে তোমাদের কথাটা, শব্দটা জোরে করো না, কি হবে? আমল ধ্বংস হয়ে যাবে, বুঝতে পারবে না। নবীর শানে যাররা পরিমাণ বেয়াদবি করলে তার আমল আল্লাহ ধ্বংস করে দেবে। কত আমল আপনি করবেন, কিসের আপনি আমলের অহংকার দেখাচ্ছেন? আস্তাগফিরুল্লাহ। ইবাদতের আবার অহংকার হয়, ইবাদতকারীরা বিনয়ী হয়, ইবাদতকারীরা বিনয়ী হয়, ইবাদতকারীরা অহংকারী হয় না। অহংকার তো ইবলিশের একটা পরিচয়। হিমাগতি অহংকার, ওটা একটা ইবলিশের পরিচয়। ইবলিশ অহংকার করেছিল, ফেরেশতারা অহংকার করে না। ইবলিশ কি বললো? না না, আমি আদম আলাইহিস সালামকে সিজদা করব না। হুকুমটা কার? হুকুম হলো আল্লাহ। উসজুদু লি আদম, উসজুদু সাজাদা উসজুদু লি আদম, আমার আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের মধ্যে হয়ে গেল। আল্লাহ এই হুকুমটা ইবলিস মানল না। আল্লাহ হুকুম আমার আল্লাহ পাকের তো হুকুম আমার নবীকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাফেররা আমার নবীকে নিবংশ বলতো, আমাদের নবীকে কাফেররা নিবংশ বলতো। আল্লাহ পাকে তার পছন্দ হয় না। কত কাফেররা নবীকে দেয় বেঈমান মুশরিক, সাহাবারা কিন্তু আমার নবীকে জান দিয়েই ভালোবেসে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে যুবাইর ইবনে আওয়াম আমার নবীর নিজের ফুফুতো ভাই, মাত্র 15 বছর বয়স, জানার হাতে পায়ে দড়ি বেঁধে উত্তপ্ত বালুর উপর শুইয়ে জানাকে প্রহার করেছিল। তারপরও বলছে মক্কা বেদিন বেঈমান মুশরিকেরা শহীদ হয়ে যাব, অন্তর থেকে মারের কালিমাটা আমার মুজিবে না। জোরে বলে, একটা ভালোবাসায় বলা গেল না। মুসলমান হলেন সিদ্দিক আকবরের পরের দিনই গিয়ে মুসলমান হয়েছে। আল্লাহ নবী জানার সামনে বলেছেন, যুবাইর তুমি হলে প্রথম যে ইসলামের মধ্যে প্রকাশ্য তলোয়ারটা উঁচু করেছে, তোমার আগে কেউ তলোয়ার তুলতে পারে না। এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, একদিকে একা, একদিকে 1000, তারপরও উনি একা, আল্লাহ পাক ওনাকেই জয়ী করে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ বললেন, 1000-এর সাথে উনি একা লড়াই করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কম বেশি 14 হিজরি ওনার জামানায় মিশর ফতেহ হলো, বাইতুল মুকাদ্দাস ফতেহ হয়ে গেল। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব নিয়ে গেলে মিশরের বর্ডারে গিয়ে চিঠি লিখতেন ওমর ফারুককে, হুজুর এদের সৈন্য অনেক, যদি আরো কিছু পাঠাতেন। ফারুক আজম 4000 সৈন্য পাঠিয়েছিলেন, আর চিঠিতে লিখলেন প্রত্যেক 1000-এর সাথে 1-1 করে পাঠিয়েছে। এই যে 4 জনকে পাঠিয়েছে, এই 1-1 একাই আরো 1000-এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। এই 4 জনের মধ্যে একজন ছিলেন হযরত যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। উনি ওই যুদ্ধে একা 1000-এর অধিক ব্যক্তির সাথে উনি একা লড়াই করে গেছেন। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। 3 বিভাগে সাহাবা প্রকাশ্য কাফেরদের হুমকা দিয়ে কাবা শরীফ তওয়াফ করতে করতে তোদের সামনে বলছি, আমরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে যাব, তোদের যদি ক্ষমতা থাকে আমাদের একটু আটকে দেখাস। 3 জন, এই 3 জনের মধ্যে একজন সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর হযরত যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। এই 3টে সাহাবা কাফেরদের প্রকাশ্য বলে তোদের সামনে বলছি, আমরা হিজরত করে মদিনা শরীফে যাব, পারলে একটু আমাদের আটকে দেখাবে। সুবহানাল্লাহ বললেন, এত দবদবা আল্লাহ দিয়েছে। হুজুর এখানে আওয়াজ শুনে গেল, ও যুবকেরা হুজুর এখানে শব্দ চলে গেল। আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে। আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে হযরত যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা
আনহু হুজুর আমার সহ্য করতে পারলেন না, হুজুর আমার থাকতে না পেরে ও জবাকে তলোয়ার খানা হাতে তুলে নিয়ে হুজুর আমার পার হয়ে গেলেন, হুজুর আমার পার হয়ে গেলেন, হুজুর আমার ভিট টেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা সুবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি জুবায়ের কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দটা পৌঁছে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে। আমি জুবায়ের সহ্য করতে পারলাম না, সহ্য না করতে পেরে আপনার জন্য পার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জুবায়ের তুমি হলে ইসলামের মধ্যে সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ার উত্তোলনকারী। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার আগে তলোয়ার কেউ তুলতে পারে না, তুমি হচ্ছে প্রথম যে ইসলামে প্রকাশ্য তলোয়ার উঠিয়েছে, ওটা হলো জুবায়ের ইবনুল আওয়াম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছে। আল্লাহ রাসূল জানাকে বলেছিলেন, জুবায়ের তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতন সেজে আল্লাহ পাকের ফেরেশতারা দুনিয়ায় নাজিল হয়েছে। তোমার মতন সেজে ফেরেশতা এসেছে। জোরে বলবেন না, একটা দুটো না, কম বেশি 5000। জুবায়ের তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় নাজিল হয়েছে। জোরে বলবেন না, একটা দুটো নয়, কম বেশি 5000। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও জবাকে আল্লাহ নবী ইসলামে প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। মাত্র 304 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া বিনে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় নিয়ে যুদ্ধখানা করে যায়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি পরছো বাবা, হলদে পাগড়ি পরছো বাবা। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। ও বাবা জুবায়ের বদরের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কত ফেরেশতা পাঠিয়েছে, সবার মাথায় হলদে পাগড়ি পরে এসেছে। ও বাবা জুবায়ের, ও বাবা জুবায়ের আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতাদের পাঠিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বদরের যুদ্ধে মাত্র 2টি ঘোড়া চলে, একটা ঘোড়ায় উনি চেপেছে, হলদে পাগড়ি পরে যুদ্ধ করে যাচ্ছে। আমাদের নবী বলেন, তুমি মাথায় হলদে পাগড়ি পরেছো, আল্লাহ যত ফেরেশতা পাঠিয়েছেন সবার মাথাতেই হলদে পাগড়ি। তোমার ভঙ্গিমায় আল্লাহ দুনিয়ায় ফেরেশতা পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? দাবি করাটার নাম মানা। মানবে অন্তর দিয়ে মানে, দাবি তো অনেকে করে। আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসবেন, বাসার মতন বাসেন, যারা বেসেছেন তাদের থেকে শিক্ষা না। নবীর ভালোবাসা, নবীর প্রেম কাকে বলে? নবীর ভালোবাসা নবী পাকের সাহাবারা করে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এত ভালোবেসেছেন সাহাবারা। আমার নবীর একটা সাহাবী ছিলেন, আল্লাহ নবীর ভালোবাসা সাহাবী হযরতে